যাবে দুঃখেরই কে বা হবে সঙ্গে তোমার মৃত্যুর কে বা হবে সঙ্গে তোমার কবরের ভিতর। হে গাজীপুরের কলিজার টুকরা যুবক ভাইরা রে, এই ময়দানের মধ্যে কে যেন অল্প বয়সে মারাইছো, কে যেন 12 বছর বয়স আমার মতো মারাইছো মা, কে যেন বাবার কষ্ট বুকি নিয়ে আজকে গাজীপুরে বড় হইতেছে। তুমি কি জানো গো ভাইজান, তোমার নবীর মতো মা হারা বাপ হারাই পৃথিবীতে কেউ ছিল না। আল্লাহ, এই জুমার রাত্রে যারাই কানবে এদের বাবা মারে বুঝে কষ্ট দাও, অন্তত তোমার কুদরতির দিকে তাকাইও। জানি তুমি অনেক বড় দয়ালু, আমরা গুনাহগার আমরা জানি, আর আমরা গুনাহ করব বিদায় তওবার আয়াতগুলো তুমি নাযিল করছো। আমি খুতবার ভিতরে পড়ছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। বান্দা তুই গুনাহ করবি, আমি আল্লাহ জানতাম, এই পৃথিবী বানাবার আগে আমি জানতাম তুই গুনাহ করবি। আর ফেরেশতারা আমারে নাও করছিল, আল্লাহরা ফিতনা ফাসাদ করবে, গুনাহ করবে, ভাই বাইরে একটুখানি এক হাত জাগার লেগে বিল্ডিং পরে না বিদায় ভাই বাইরে কোদাল দিয়ে মাথার উপরে বাড়ি দিবে। কথা কর না কেন? বিএনপি আর আওয়ামী লীগ ক্ষমতার থেকে যাওয়ার পরে কোথায় কোথায় কুত্তার মতো খুঁজে খুঁজে পিটাবার চেষ্টা করবে, আবার বিএনপি গেলে আওয়ামী লীগ গেলে আবার পিটাবার চেষ্টা করবে। ফিতনা ফাসাদের অভাব থাকবে না, বানানোর দরকারই নাই। আল্লাহ কয়ের ভিতরে একটা মজা আছে, ঠিক না বেঠিক? জোরে কর, আরো জোরে। জ্বলন্ত প্রমাণ দেখাই দিই তোমারে। আমরা যখন গ্রামে আমরা 6-7 ভাই, ওই হুজুররা 6-7 ভাই, মা যখন এক প্লেটের মধ্যে পাক করে দেয়, আমরা বাইরে বাইরে কারাকারি করে খাইছি, খুব মজা লাগছে। কথা কর না কেন? এখন তোমার আর আমার তো না আটটু নিয়ে দু গেটটা স্কুলে গেছে, আর একটা ওইটা সারা খাই। ঠিক আল্লাহ যে আস্তে কথা করো, তুমি বুবা বানাই দিও তো আল্লাহ আজকে থেকে। হ্যাঁ মুসলমানের বলা, সরকার আইন করছে একটা সাওয়াল একটা মাইয়ারই যথেষ্ট। মাইয়াটা 7 বছর বয়স, পোলাটা 4 বছর বয়স। মাইয়াটা স্কুলে দিয়েছে, মায় সকালে ঘুম থেকে পোলাটা উড়াইয়া কয় আয় বাবা নাস্তা কই না, আপু না আসলে আমি খাম না। কথা কর না কেন? আর আমরা খাওয়ানোর লেগে 6-7 ভাই কার আগে কি খাইয়ে লাগবে। ভুলে গেছেন সেই ইতিহাস? আমি বলি নাই। মায় চিতই পিঠে বানাই ধুয়ে দিছে রসের ভিজাই, মা বাইরে দেওয়ার আগে 6-7 খান আমি যেহাদি খেয়ে নিচ্ছি। মায়ের দিকে কিরে পিঠা তুললাম 22 খান, নাই 4 খান। মুখ মুছে টুসে মার কাছে যে দেখো আমি খাই নাই, মানে এমন মাজা মারছি দাঁত যেন মার পিঠানি খাইতে না হয়। ঠিক না বেঠিক? এখন আমার বউ আমার পোলা বানে পিঠা বানায় গালের মধ্যে এমনি দমকলের মতো ঢুকাইতে চায়, খাই না। কথা বল না কে? সারাদিন বউ ঘরে পোলাতে ট্যাবলেটের পিছনে, বাবা একটু খাও শোনা আমার লক্ষ্মীটা 2 ট্যাবলেট, আরে আমার কেজি স্কুল বাবা খাও শোনা। আমরা আপা না আমি খাবো না। আর আমি আর তুমি মারিয়া দিছি না চুলার পিঠে যাওয়ার আগে। কথা কই, কথা বল না কেন? ভুলে যায় না ওই জিন্দেগিটা আমি কই নাই, আমার আল্লাহ কয়, আমার নবী কয়, ও সাহাবীরা আমি জীবনে কারোর সাথে কারাকারি করে খাইতে পারি নাই। কেন? আমি আমার বাবা
একমাত্র পোলা ছিলাম, আমার মায়ের একমাত্র সন্তান ছিলাম। আমি কোনোদিন কারোর সাথে কারাকারি মারামারি করে খাইতে পারি নাই, আমার বড় শখ রয়ে গেছে। আমি আমার কোনো ভাই বোন নাই, আমি নবী সারা জীবন একা। আমার একা জন্ম দিয়ে আমার আব্বা চলে গেছে। আমার মা 6 বছরের ভিতরে অন্য কোথাও বিয়েও বসে নাই। মাক্কা জিন্দিগির নিয়ম আছে, স্বামী মারা যাওয়ার 6 মাস পরেই মহিলা বিয়ে বসে। কিন্তু আমার মায়ের সাথে আমার বাবার একটা ওয়াদা ছিল, আমি না, তুই আমার সাথে ওয়াদা দিয়ে, আমি জানি এই সফরে আমি যদি চলে যাই সিরিয়ায় আমার ভাইদের সাথে, আমি আর ফিরে আসবো না। তুই আমার মুহাম্মাদের রেখে কোনোদিন এতিম বানাইয়া অন্য কারো কারো যাবি না। আল্লাহ তুমি দেখো তোমার নবীর কথা শুনে যারা কাঁদবে। এই ময়দানের মধ্যে গাজীপুর সিটির মধ্যে ঐতিহ্যবাহী একটা জায়গা মালিক, আমার পিছনে আমার আলেম ভাইরা বসে আছে। এই মসজিদের সম্মানিত খতিব আছে, বক্তা ভাইরা আছে। মালিক অল্প সময় টাইম নিয়ে আসছি মালিক। এই মাসের 27 রজব তোমার নবীর তোমার বাড়িতে বেড়াইতে নিবা, কিন্তু বেড়াইতে নেওয়ার আগে একটা ওয়াদা দাও মালিক। এই মাসে যখন নামাজ পাইছি, রোজা পাইছি, জীবনে যদি কখনো দরকার হয় নামাজ রোজা প্রতিষ্ঠার জন্য জীবন দিব, কোন বেঈমানের হাতে ঈমান বিক্রি করব না। রাজি আছো না নাই? রাজি আছো না নাই? আমার লাগে হাত উঁচু করে দাঁড়ায় নাও। তাকবীরের মতো কোনো চান্দু নাই? খারা ইসলা বেটিকে মতো হুইয়া মানে মা ধরে আমার কলিজার টুকরা যুবক ভাইরা, জীবন তো দিতেই হবে। ওই মরণটা মরতে চাই যেই মরণ মরলে কোনো টেনশন নাই। রাজি আছো না নাই? 2 টাকার নেতার কথা শুনা মুজিবরের ছবি এলা 500 টাকার নোট পাইয়া, গাঞ্জা 1 পোটলা খাইয়া, চাপাটি একটা হাতে নিয়া, মাল দিয়ে একটারে কথা কর না কেন? তুইও কিন্তু মরবি। এটা ভুলে গেছিস নি? চান্দুর পছান্দু না, তুই যার পকেট কাটলি সেও যার কাছে যাবে, তুইও তার কাছে যাবে। তুই মানুষের ক্ষতি করে তুই যে মাঝে মাঝে থাকবি কোনোদিন কল্পনা করিস না। কথা কর না কে? 15 বছর এক দল খাইছে, এটা মিজান রহমান আজারি কইছিল, ওরে বাবা এক দলের গায়ে লেগে গেছে। কথা কর না কেন? রাগ করতেছেন করেন, গার দাওয়াত দিয়ে না, তাইলার না, তা কি হয়েছে? কয়জন আলেমের মুখ বন্ধ রাখবেন? আল উলামা মিল্লাত ওয়াহিদা, সব আলেম কিন্তু এক জায়গা। যে ঘরানার আলেম হোক, কথা বলেন না কেন? আলিয়ার হোক, কওমির হোক, তাবলীগ হোক, পাবলিক হোক, আর যুবলীগ হোক, আর যুব দলের আলেমই হোক, সব এক। যখন কোন আলেম বিপদে পড়বে সারা দুনিয়ার আলেম এক হয়ে যাবে। নাই মামুন হককে যেদিন গ্রেফতার করলো, সারা বাংলাদেশের আলেম প্রতিবাদ করেছিল, কিন্তু প্রকাশ্য করতে পারি নাই, বুক ভরা ব্যথা ছিল। ধুকে ধুকে উলামা একরামের চোখের পানি দিয়ে আমার মাওলারে বুঝে কইতো, আল্লাহ শাইখুল হাদিস শাইখুল হাদিস রে এত বড় একটা তুহমাত নিয়ে জেলখানায় ঢুকাইলা, তুমি তো পারো তারে নিষ্পাপ করে বাইর করে দিতে। আল্লাহ ঠিকই বাইর করে দিয়েছে। তারে যারা ঢুকাইছিল এখন তারাই সিঙ্গেল পাকার মধ্যে আছে। ওই যে টাউকে আনিসুল হক আছে না, আইনমন্ত্রী, পরে কোডে উড়ে কেমনে দেখছেন? ওই এমন থাকে কথা বল না কেন মুসলমানের বলা? আপনারা যখন ওদের মুখটা কালো করে খারাপ লাগে আমরা দেখি, কারণ আমরা চাই না কেউ জেলখানায় যায়। আমাদের কলিজায় রক্ত খনন হইতে যত আলেম হলো আমার হাতে হাত পেয়ে লাগে, আপনারা জানেন না মন্ত্রীরা, আপনারা ভুলে গেছিলেন যে আমাকেও একদিন এমনি হাত মরল দিয়া 2 দিন আগে কামরুল্লাহ কয়, আমার কেরানীগঞ্জের কামরুল্লাহ
ও কয় খাদ্যমন্ত্রী ছিল সাবেক, ওই আমার দুইতলার কত কয় চারতলায় উঠাবি কে জানো তো আবে তো কথা কন না কেন? তোমরাও এরকম বলতা, খাওন দিবি না, পরন দিবি না, ওষুধ দিবি না, বাইন দে তুমি পেট পুরন দিয়া। তখন আমরা কের কাছে কইতাম না, কইতে গেলে তো আমার বিরুদ্ধে মামলা হইব। ডিবি কার্যালয়ে যে হারুনের কাছে কমু, ওটা তো আমার এদের গরম ডিম দিব। কথা কন না কেন? কের কাছে কইতাম না, ডিবির বাপের 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 মালিকের কাছে কইতাম। কথা কন না কেন? জোরে কন, আস্তে কথা কইলে বোবা হয়ে মরবা চান্দু চাচা। একসাথে বলতে হবে, দুনিয়া কারো বাপের দলিল করে একা নয়। আরো জোরে বলতে হবে, এই জমিনের মালিক কে? আল্লাহ আছে না নাই? যদি কখনো দরকার হয় আল্লাহ দিন প্রতিষ্ঠার জন্য জীবন দিতে কাকে রাজি আছো? আল্লাহকে দুই হাত তুলে আরেকবার দেখায় দাও। আল্লাহর কাছে চাওয়ার মতো চাইলে পাওয়া যায় কিনা? এই রজবের চাঁদে জুমার রাত্রে বলে গেলাম তার কাছে চাইয়েন, আল্লাহ দিতে বাধ্য। কথা ঠিক না? ঠিক। জোরে কন, আরো জোরে। মক্কার সবচেয়ে বড় সম্ভ্রান্ত পরিবারের মেয়ে ছিলেন মা খাদিজা, যাকে মক্কার ভিতরে মহিলাদের মধ্যে সবচেয়ে বড় বিজনেসম্যান বলা হইতো। মহিলারা ব্যবসা করতে পারবে 100-তে 100% জায়েজ, কিন্তু আমরা যেই মহিলাকে দিয়ে ব্যবসা করাই, দোকানে শোপিস হিসাবে রাখে লেডিস, পার্লারে সাজানোর জন্য আলাদা লোক আছে, উনি সেইভাবে হুর হয়ে বসে থাকে। যুবক ছেলের একটা হার মাল কেনে না, দেখতে যায়। আবার এটা কত নিবেন ভাই? এটা চিনকালা কাচি পাড়া চিনকালা চা নাই না, 1 টাকা দিয়ে আধা ঘন্টা সেরির লগে পেশাল পারে। এই দোকানদার মার্কেটওয়ালারা যারা মহিলা দিয়ে ব্যবসা করাবি দোকানে, আল্লাহর কসম করে বললাম, কত আলেমুলামা দিবে, তোর দোকানে ব্যবসা ভালো হইব না। ঋণের বোঝা মাথা হইলে তোর দোকান বুট হইয়া, দোকান বেইছে তুই দেউলিয়া হইয়া, লাস্টে যেই মহিলার তুই রাখবি ওর লাগে ইটিস পিটিসের মামলা খাইয়া তারপরে দেশ ছাড়বি। আর আমার নবী বলেছে মহিলা ব্যবসা করতে পারবে ঘরের মধ্যে, পর্দার মধ্যে। আল্লাহু আকবার জোরে বলতে বলেন না? বর্তমানে প্রত্যেকটা দোকানে দোকানে সাজায় গোজায় মহিলা রাখে ম্যানেজার হিসেবে। ও যে বিটাকে কেনেস আছে তারা বাদ, এখন লেডিস শোপিস করে রাখছো না, শোকেসে সাজাইয়া। কসম আল্লাহর, এই স্যাম্পল দিয়ে কোনোদিন সুন্নতি তরিকায় ব্যবসা হবে না, শয়তানের তরিকায় হতে পারে। কষ্ট হইতেছে সময় তো কোন কোন দিকে যাবো, কোন দিকে মারবো ঠিক পাইতেছেন? যেদিকে আয় আল্লাহ সেদিকে মারি। মারহাবা বলেন। রেডি? রেডি আসো যুবক, দেখা যাবে এইবার। হ্যাঁ, টাকা ওই দিকে। মা খাদিজার মতো ব্যবসায়ী সারা দুনিয়া অনলি ওয়ান 13 জনের মধ্যে একজন ছিল মা খাদিজা। হঠাৎ করে মা খাদিজা শুনতে পাইলেন মক্কায় একটা বিশ্বস্ত পোলা আছে। ঠিক এই রজবের চাঁদের 13 তারিখ, মারহাবা বলেন। এই মাসের মধ্যে আমার নবীর সবচেয়ে উল্লেখযোগ্য ঘটনা ঘটছে এই মাসে। এই মাসে রোজার আয়াত নাযিল হয়েছে, এই মাসে নামাজের হুকুম এসেছে, এই মাসে আমার নবীদের জীবনের সবচেয়ে কষ্টের মাস। আমার নবী সবচেয়ে বেশি মার খাইছে মক্কায় এই রজবের চাঁদে। আল্লাহু আকবার বলতে পারলেন না? এই রজবের চাঁদটাকে আমার নবীকে বলা হইতো ইয়াউমুল হুজুন, অর্থাৎ এই বছরটাই ছিল, ওই দিনটাই ছিল নবীর জন্য কষ্টের দিন। টাকানে দিকে আমার নবী যেদিন মেরাজে যাবে, এই মাসের 26 দিবগত রাত্রে 27 রজব। ইন দি টাইমে আমার নবী ঘরের মধ্যে একা একা বসা। আমার নবীরে তার আগের দিনে, ঠিক যেদিন আমার নবী যাবে সেদিনকে সকালেও উতবা বিন রুবিয়া নবীর কলার ধইরা একটা ঘুষি দিছে। আমার বাপের বানানোর কথা আমি বলি, সূরা দুহা খুলে দেখেন। হ্যাঁ, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, এই আয়াতের তাফসীর খুলে দেখেন। আমার আল্লাহ এই আয়াত এমনি নাযিল করে মক্কায়। নবী আগের থেকে আপনার পজিশন এখন ভালো,
এটা আমি করে দিয়েছি। আল্লাহু আকবার বলতে পারলেন না? আমার নবীকে আল্লাহ কই ভালো আমার দিয়ে আজকেও মারলো। তুমি যদি আমার একবার কইতা, সে যখন ঘুষি দেয় আল কতল বিল কতল আল ঘুষি বিল ঘুষি, তুমি তোমারে ঘুষি দিয়েছো, তুমি ঘুষি মারো। তুমি খালি কইলি তো আমার কিছু লাগতো না, আমি যদি একটারে মারতাম কত জায়গায় মোমের মতো গলে যেত। আমার নবীর শক্তি আছে না নাই? আল্লাহ আস্তে কথা কইলে অনেক লুল্লা বানায় হেলা বাঁচতে। নবীর শক্তি আছে না নাই? জোরে বলো, আছে না নাই? দেখো তোমার নবীর শক্তি কত চান্দুর পর চান্দু। তোমরা কাউ হুজুরে পরে ভাই খায়, পাতলা ডাই খায়, আলু ভর্তা খায়, অবকার শক্তি আছে। আয় আমার নবী ডেলি 2-3টা খ্যাপ মারি, ঘুমাই না সারা 24 ঘন্টার ভিতর 2 ঘন্টা, তারপরে ঘুষাঘুষি লাগ না। এক ঘুষি দেবো 3 দিন করে শস্য দেখবি, শস্যের সাদা দেখবি না। কথা বল না কেন? ওই নাম তো কি কোন দেখা যায়, একটা মোটা তার সামনে খারাপ। একটা কোন জায়গায় মারলে তুই 3 দিন বেহুশে হয়ে থাকবি, ওটা জানা আছে আমাদের। আমরা নবীর সৈনিক, আল্লাহর সৈনিক, কথা ঠিক না বেড়ে দেহস নেই সরমনের বিশ্বাস আল্লাহর কুতুব। আর মিরে কার বুঝিছে শেখ হাসিনা বলছে যেভাবে হোক সব জুন বন্ধ করে দেন। সরমনা পিসা বলছে রক্ত দেব, জান দেব, মাল দেব। আর্মিদের কার্বু ভেঙে শেখ হাসিনার বাসভবন আজকে দখল করবো। গুলি দিয়ে রাহরা হোক। আমার তো বীরের কথা বেশি নাকি? সরমনা পিসাব বলে কথা নয়, সরমনা পিসাব হোক সে আলেম। সে সরমনার পীরের কারণে এই শক্তি পায় না, সে শক্তি পাইছে একমাত্র আলেমের কারণে। কথা বলে না কেন? সরমনার পিসাবকে যখন সিটি নির্বাচনে ঘুষি দেওয়া হয়, তখন এই বুজুর্গ বলেছিল এই সরকারের পতন না ঘটাই আমি ময়দান ছাড়বো না। আল্লাহ জয় ডাক্তার ওই সময় ফয়জুল করিবেন কবুল করবে, এটা শেখ হাসিনা জানতো না। তাহলে অবশ্যই চিঠির মাধ্যমে একবার হইলো শরীক হইতে দিবি, তাহলে এই ভিডিও পালান লাগতো না। কথা বল না কেন? খালেদা পালাইছে না, তুমি পালাইছে। মনে রাখতে হবে, আলেমের চোখের পানি আল্লাহ কোনোদিন ঘুরে দেয় না। বরিশাল সিটি কর্পোরেশনের ভাইরা, শক্তি আজ তোমার আছে, কালকে থাকবে না। বিএনপির ভাইরা, তোমরা যদি মনে করো আজকে আমার শক্তি আছে আমি আজীবন থাকবো, না ভাই, তোমার শক্তি চিরদিন থাকবে না। এটা যদি মনে করো বোকার শহরে বাস করতেছো। আলেমুল আমার গায়ে শক্তি আছে, কোনোদিন শক্তি পরীক্ষা করে দেখে নাই। কথা ঠিক না বেটে? তা না হলে 2 টাকার মসজিদের সভাপতি ইমামরে গালি দেয়, মাহবুব চুলা একটা থাবুর দিল 3 দিন ঘুরবো লাঠিমের মতো। কথা বল না কেন? জীবনে কোনোদিন একটা ইমামরা অপমান করে নাই, কোনোদিন একটা ইমাম কমিটিরে গালি দেয় নাই, বরঞ্চ কমিটির আলেমরে গালি দেয়। মনে রাখবেন, যারা আলেমরে গালি দিবেন সে মরার আগে ডিজিটাল হয়ে মরবে। এই কথা কত না কষ্ট হইতেছে না, কষ্ট করা হইতেছে না। অজ্ঞতা তুই আমার কি তো আমার দিকে তাকান, এই জমিনের মালিককে আছে, উনি আছে না? মুদির দ্বারে ঘুমায় মুদি রে, কত কেসেন্দারি করছিল রে, কি জানি করছিল রে। আরে কিন্তু মনে রাখো, তোমার দেশে কয়েকদিন পরে আগুন লাগবে। সন্ত্রাসী যেই পরহিত আমার নবীরে গালি দিছিল লুচ্চা কইয়া, নবী মুহাম্মদ একটা চরিত্রহীন, যার অপরাধে যার প্রতিবাদে গুজরাট থেকে এবং সেই দিল্লি, নয়া দিল্লি, ওল্ড দিল্লি, পুরানা দিল্লি, সব দিল্লি থেকে লক্ষ লক্ষ মানুষ তোমার বোম্বাই পর্যন্ত ঘেরাও করেছিল। ভুলে যেও না, সেই পুরোহিতকে ছেড়ে দিও না, এখনো সময় আছে। কারণ তোমার কালিমারে গালি দিলে, যদি তোমারে যদি আমি বলি তোমার দেশের সবচেয়ে বড় কালিমা যিনি, কালী কালী, গণেশের স্বামীরে হত্যা করে মাথাটা হাতে নিয়ে এইভাবে দাঁড়ায় আছে। স্বামীর অপরাধ কি? সে ছাগলরে বন্ধাইছে। কথা কর না কেন? রাগ করতেছে না? বাংলা যেটা করে বুঝবেন ওইটাই কইছে। ওই ঘুরাই ফিরে লাভ। এই গণেশ গেছে ছাগলের ঘরে, যাইয়া ওর কামই ছাগলের সাথে আকাম করা। কালি গেছে ওই ঘরের মধ্যে, দেখো ইতিহাস অত বেদের মধ্যে আছে, বেদ পুরাণের মধ্যে আছে। যদি একটা কথা মিথ্যা হয়, আমার একটা কোপ দিও তুমি, আর কি করবে? বেদের মধ্যে দেখবো 360 নম্বর শ্লোকের মধ্যে আর গণেশ গেছে ছাগলের কাছে আকাম করতে, কালি গেছে ওখানে বোড়াইতে। ইন দি মিন টাইমে দেখে, হায় হায় তুই ছাগলের ঘরে কে? অন্ধকারে দিছে কোপ।
কোপ দিয়ে মাথা তালাশ করে দেয়। এটা কি করলাম? এটা আমার মাল। এই যে জিব্বা বাইর করে নিছে না, স্বামীর মারার পরে আমরা বলতে চাই নাই, কারণ তোমাদেরটা দেবতা। যখন আমার নবী দেবতারে গালি দেবা, তখন আর গাজীপুরের মুসলমান বসে থাকবে না। তোমার দেবতারে পরিষ্কার করতে বেশ্যাখানার মাটি লাগে, এটা কই না কমু না। রাজ করতে বাধ্য হচ্ছে, আমার নবীর লজ্জা করে গালি দিছ, তারে তুমি ছেড়ে দিতে চাচ্ছ। হ্যাঁ, বাবরি মসজিদ ভেঙে রাম মন্দির করেছ, চকবাজারের দিল্লির চকবাজারে মসজিদ ভেঙে কৃষ্ণ মন্দির করেছ, কিচ্ছু বলি নাই। কিন্তু আমার নবীর কলিজায় আগুন দিলে, নবীর আঘাত করলে সারা পৃথিবীর মুসলমান অগ্নিগিরির মতো, লাভার মতো করে উঠবে। যে আমেরিকা বিলিয়ন বিলিয়ন কোটি টাকা ইসরায়েল বেজর মারে দিছে ফিলিস্তিনকে ধ্বংস করার জন্য, আফগানিস্তানকে ধ্বংস করার জন্য, আজকে সেই আমেরিকারে আগুন লাগাইছে স্বয়ং আল্লাহ। ইতিহাস দেখছো, যেই জায়গাটা প্রথম আগুন লাগছে, প্রথম দমকল বাহিনী দিয়ে নিয়ন্ত্রণ করছে, নিভে গেছে গা, আগুন নিভে গেছে। হঠাৎ করে বিকেল বেলা এমন এক ঘূর্ণিঝড় ওই জায়গায় আল্লাহ দিছে, ওই নিবানু আগুন যে ভিতরে এইভাবে জ্বলতেছে জানতো না, ফায়ার সার্ভিসের লোক জানতো না। তাহলে বোঝা গেছে ওই আগুন নিশ্চি উপর দিয়া ভিতর দিয়ে জাহান্নামের আগুনে তাপ দিছে। দেখেন 500 বছর পিছনে পড়ে গেছে ক্যালিফোর্নিয়া। ঠিক। হালাকি আপনি জানেন, সময় কম, কি বলবো, সব শিক্ষিত লোকরা জানেন এই ক্যালিফোর্নিয়া এমন একটা জায়গা। আমেরিকা আমি সফর করছি, আমি জানি। ক্যালিফোর্নিয়া এমন একটা জায়গা, মুসলমানের পোলা যারা সফর করছে জিজ্ঞেস করবেন, এরা কোনো পুরুষ লইয়া ঘুমায় না, এগুলা কুত্তা লইয়া ঘুমায়, কুত্তা লইয়া। কথা বল না কেন? এক একটা মহিলা 4টা 5টা কুকুর পালে, এক একটা যুবক 4টা 5টা কুকুর পালে। আমি আপনাদের দুইটা পাও ধরে বলে দিয়ে যাই, একটা কথা মিথ্যা নয়। নিজের বাচ্চা যদি দরকার হয় অন্য গার্লফ্রেন্ডের সাথে অবৈধ কাজ করে বাচ্চা জন্ম নেয়, ওই বাচ্চাকে সে কোলে নেয় না, কোলে নেয় কি জানেন? কুত্তের বাচ্চা। দেখেন নাই আল্লাহ কত সহ্য করবে। এই ক্যালিফোর্নিয়া এমন একটা জায়গা, সবচেয়ে বড় খারাপ জায়গা এটা। আল্লাহ তখনই দেখে জহরাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। আমাকে যেখানে গুলশান বনানী, উত্তর সিটি, যেখানে দেখবেন যেই বারে বেশি বেশি মদ বিক্রি হবে, মহিলারা চালানো হবে, যখন গুনার ভার বেশি হয়ে যাবে, আল্লাহর কসম ওই জায়গা পতিত হয়ে যাবে। পৃথিবীর কোনো আগুন থামাইতে পারবে না। আমার দিক তাকান, ওই আল্লাহ এখন আছে না নাই? আছে, আছে। আমেরিকা পারলে এখন আগুন নিবাও, এখন নিবান ডলার খরচ করে হুজুর যদি আজান দেও কে? রাস্তায় রাস্তায় আগে আজান বন্ধ করে দিছিল, এখন আজান দেও কে? বোঝা গেল ক্যালিফোর্নিয়া যেখানে আজান দেয়, একবার এইভাবে আজান দিলে তাদের মাথার মধ্যে কুত্তে কামড়াইতো। সেই ক্যালিফোর্নিয়া যখন আজানের ধ্বনি উঠছে, আমার মন কেন যেন বলে, উলামা ইকরাম, আমার মুসলমান ভাইরা একটা আওয়াজ দিয়ে কেন যেন বলে, ক্যালিফোর্নিয়ার থেকেই ইসলামিক দুর্গ গঠন হবে। হোক, এটা চান না? আল্লাহ তোমার কাছে দোয়া করি, আল্লাহ ক্যালিফোর্নিয়া যখন আগুন তুমি লাগাইছো, এই আগুন দিয়ে পরিষ্কার করে পাপ দূর করে এখানে একটা দুর্গ, একটা জাতীয় মসজিদ নির্মাণ করে দাও। আল্লাহু আকবার জোরে বলুন যদি। এবার আমার দিকে তাকান, দিলটা নরম করে আমার মওলার দেখায় দেন। আমার মালিক বলে, বান্দারা আমি যখন দেখি তোদের দেশে গুনার বোঝা বেশি হয়ে গেছে, আমি মালিক আর সহ্য করতে পারি না। যখন দেখি জুলুম বেশি হয়ে গেছে, তখন আমি মালিক আর সহ্য করতে পারি না। মাঝে মাঝে আমি মালিক তোদেরকে একটু সতর্কতামূলক একটু আযাব গজব দিয়া ক্ষমতাটা কাইরা নিয়ে একটু তোদেরকে বুঝাবার চেষ্টা করি। বান্দা আমি মালিক, যে সব ক্ষমতার মালিক, তোরা জানুস না। আমার নবী যেই দিন কাদরি মেরাজে যাবে, 27শে রজব দিবাগত রাত্রে, আমার গাজীপুর কলিজার টুকরা বাইরে রে, কেমন
জুলুম করছি উতবা বিন রবিয়া আমার নবীর চোখের মধ্যে বাবা এতগুলা বালু মাইরে দিছে। নবীর একটা ফুফি ছিল উম্মে হানি বাবা, হানির মা। এই উম্মে হানি আমার নবীর মায়ের চাইতে বেশি বয়সে বড় বাবা। উম্মে হানির বয়স ছিল তখন 17 বছর, নবীর মায়ের বয়স ছিল মাত্র 14 বছর। বাজান দিলটা নরম করে দেখায় দাও। উম্মে হানি বলে বাবা রে বাবা, আমি তোমার মায়ের চাইতে বেশি বয়সে বড় ছিলাম। তোমার আব্বা বিয়ে করে যখন তোমার মাকে নিয়ে আসে, দিলটা এখন নরম করে কাঁদবেন। আমি উম্মে হানি সেদিন থেকে তোমার মাকে অনেক ভালোবাসতাম। আবার 10 জন ভাবি, আমার 10টা ভাই, 10টা ভাইয়ের মধ্যে তোমার বাপ ছিল সবচেয়ে সুন্দর। সুবহানাল্লাহ, আসতে কবেন বিচার আল্লাহর কাছে দিয়ে যাবো, সময় কম। দেখবো নবীর আশেকে রাসূল কয়জন আছেন, খালি বুয়া মিলাদের আশেক। এ মুসলমানের পোলা ভালো করে বুঝেন, যখন বলছে তোমার আব্বা ছিল আমার 10 ভাইয়ের মধ্যে সবচেয়ে সুন্দর, তোমার মা ছিল আমার 10 জন ভাবির মধ্যে সবচেয়ে সুন্দর। তোমার মা এত সুন্দরী ছিল বাবা, আজকে তোমার মক্কার মানুষগুলো মারে। আজকে তোমার সকালবেলা তোমার চোখের মধ্যে এতগুলো বালু মেরে দিয়েছে। অপরাধ কি জানো? কি অপরাধ? তুমি তায়েফ থেকে মাইর খেয়ে এসো না? তুমি তায়েফ থেকে মাইর খেয়ে এসো না? তুমি বলে কোরাইশ বংশের কলঙ্ক হইছো। তোমার আজকে কেন মারে জানো? তার একটা মাত্র কারণ হলো এই, সেটা হলো এই, তোমার স্ত্রী খাদিজা মারা গেছে না? হ্যাঁ। আমার ভাই আবু তালেব মারা গেছে না? কয় হ্যাঁ। এই দুইটা লোক যতদিন বেঁচে ছিল কোনোদিন তোমার গায়ে কেউ হাত দেয় নাই। আজকে এই দুইটা মানুষ মারা গেছে বিদায় আজকে তোমার গায়ে হাত দিতেছে বাবা। এর প্রতিদান তুমি পাইবা। এই বাক্কায় বেশি জুলুম এসে গেছে, এই জুলুমের বদলা আল্লাহ দিবে। আল্লাহু আকবার জোরে বলতে হবে, আল্লাহু আকবার জোরে বলতে হবে। এই মুসলমানের পোলা এবার ভালো করে বুঝো, যেই জমিনে জুলুম বেশি হয় আল্লাহর গজব তখন পতিত হয়। এটা কি আমার কথা না আল্লাহর কথা? আল্লাহ। বলেন কার কথা? আল্লাহ। ভালো করে বুঝেন। উম্মে হানি সকালবেলা নবীর আনতে গেছে বাড়িতে। আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ। কেমনে বাবা? তোমার বলে আবু জেহেল বলছে তুমি হেরেমে ঢুকতে পারবা না। জি ভূমি। তোমারে বলে বলছে তুমি কাবার ঘরে গেলে তোমারে মারবো। হ্যাঁ, তুমি আসো আমার সাথে। উলামা ইকরাম আপনারা জানেন, তাফসীরে মুজহারের মধ্যে দেখবেন সূরা বনি ইসরাঈল তাফসীরে সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। এই উম্মে হানির ঘরের থেকে কেন আমার আল্লাহ আমার নবীরে তার বাড়িতে বেড়াইতে নাই, এটা একটু বুঝলেন না? 4টে জবাব এখানে, 4টে জবাব, সালে মুকদ্দারের জবাব। একটা মহিলার ঘর থেকে কেন নবীকে আল্লাহর বাড়িতে নিবে? এই ইচ্ছা করলে খাদিজার বাড়ি থেকে নিতে পারতো, ইচ্ছা করলে আমার আল্লাহ তার নবীকে বলতো আপনি হীরা পর্বতে যান, ওখান থেকে আমি নিব। ঠিক না ঠিক? কোরআন নাযিল যেই পাহাড় হইছে ওখান থেকে নিতে পারতেন। কেন একটা মহিলার বাড়ি হুজুরের ফুফির বাড়ি থেকে কেন মেরাজে নিবে? মারহাবা বলেন। এই ঘরটা দিয়েছিলেন হুজুরের দাদা আব্দুল মুত্তালিব উম্মে হানিকে ব্যবহার হিসাবে, যৌতুক হিসাবে। এখানে উম্মে হানি অর্থাৎ হুজুরের ফুফি আবার তার বড় মেয়েরে দিয়ে দিছে, মা এই ঘরে তুই জামাই নিয়ে থাকবি। জামাইটা মারা গেল, মারহাবা বলতে পারলেন না? এদিনই টাইমে আমার নবীর পুরো মক্কার ভিতরে কারফু দিয়ে দিছে, মোহাম্মদ ঘরের থেকে বের হইলেই মারবে। ঠিক না বেঠিক? বিগত বছর দেখেন নাই এই ওয়াজের মধ্যে বিএনপির একজন নেতাও কিন্তু স্টেজের কাছে হইতে পারে নাই। যদি পোস্টারে নাম দেখছে ওই হুজুরের গোষ্ঠী শুদ্ধ উদ্ধার করে সে ভাবছে বিএনপি সদস্য না, কোন বিএনপির এলাকার ডিম খাই যে একালি ডিম। যেটা হক কথাটা বলতে হইব। আমি জানি বিএনপির নেতারা হচ্ছে কি খুশি হইব, খুশি হওয়ার কথা, কথা ঠিক না বেটি? 17 বছর তারা স্টেজের কাছেও আসতে পারে, পিছনে কারায় কারে শুই না এতিমের মতো গেছে। সময় আই বলে কি কোবানছে, কোবাবো খালি কব শামসুরে কথা বল না কেন? আমরা সাতার দল করি না, কেউ কেতা পাট্টাই মামা হুজুর বলে
সবাই আমার কাছে সমান। যে জুলুম করবেন জালেমের বিরুদ্ধে আমাদের এই কণ্ঠ বাজবে। আমার আব্বা ইব্রাহিমের কণ্ঠ কেউ দাবায় রাখতে পারে না, এমনকি নমরুদ খোদাই দাবি কইরা সারা দুনিয়া নমরুদ বাদশাহী করছে, সেই নমরুদ পারে আমার আব্বার মুখ বন্ধ রাখতে। আর আমার মতো আলেম এই জামানায় নবী নাই, মুখ বন্ধ করতে পারবে? আল্লাহু আকবার বলতে পারেন না? জেল খাটতো মাত্র 3 মাস। আমারে বলেছে 3 মাস জেল খাটতো, 3 বছর খাটতো না। কেন জানেন? যদি শেখ হাসিনার প্রস্তাব মেনে নিত। কষ্ট হইতেছে? 5 মিনিট পরে যাবো। রাখা তোমরা দিয়েছো আর দেখেন। এই মুসলমানের বলার দিকে তাকাও। জুলুম যখন বাড়ে গজব তখন আসে। কথা বলেন আরো জোরে। এই মুহূর্তে যদি বিএনপি এলার যখন আওয়ামী লীগের স্টেজের কাছে আসতে পারে নাই, বুঝাবার জন্য বলছে এক্সাম্পল। এর মধ্যে যদি আওয়ামী লীগের একজন নেতা যেয়ে বলতো ভাই ধর আমরা ভাই আহত এক স্টেজে কাজ করি, ভালো লাগতো না? এখন আওয়ামী লীগের কেউ আসতে পারে না, বিএনপির এই নেতা যদি কয় ধরে ভাই এক জায়গায় বাস করে এবারে তো সব মিলে দিলে কাজ করি, জীবনে কিন্তু এই কথাটা বলবে না যে তুই আমার বিপদের সময় পাশে ছিলি। ঠিক আমার নবীর টুপি এবার কানবেন। মক্কায় কেউ আমার নবীর বান্ধব নাই। বান্ধব যে ছিলেন চাচা মারা গেছে, বান্ধবী যে ছিলেন খাদিজা সেও মারা গেছে। এখন একটা বান্ধবী দাঁড়ায় গেছে নবীর পক্ষে, যখন সারা মক্কা নবীর বিরুদ্ধে। এই মুহূর্তে একটা মহিলা দুপুরের দিকে যাইয়া আমার নবীর বলতেছে বাপ এদিকে হতো। এই মেয়েটা এত কম লাগে নাকি? আল্লাহ হেফাজত করুক। যেখানে আমি চেয়ার না দিয়েই বানা, সবাই এখানে বলবে শুধু আমার চেয়ার থাকবে আর প্রধানমন্ত্রীদের একটা চেয়ার থাকবে, ঠিক না বেঠিক? এই চেয়ার দিয়ে দেন, একটা নাম আর একটা উড়া। আবার কোন নেতার চেয়ার দিব না হে কবে কি ইমাম আগামীকালকে জুমা পড়াইছে আমি দেখবো নাই, ঠিক না বেঠিক? জোরে কর। আল্লাহু আকবার বলেন তো। এই মাইকেলা তুই একটু আওয়াজ বাড়া, আর মাত্র ওয়াজ করব 15 মিনিট। আল্লাহু আকবার। তাকানে দিকে সর্বময় ক্ষমতার মালিক কে? আল্লাহ আছে? ওনারে মাইনাস করা যায়? সম্ভব? যে মাইনাস করতে যাবে ওই শেষ, ঠিক না বেঠিক? জোরে কোন। আল্লাহ একটা মহিলা দেখেন ভালোবাসা কারে কয়, তার ঘরের থেকে আমার নবীর নিয়ে যাবে এই মাসে রজবের 27 রজব আমার নবীরে তার বাড়িতে দিবে। কেন জানেন? এই মহিলার ঘরেরটা কেন নিল? এই মহিলার ডায়লগটা আল্লাহর ভালো লাগছিল। আস্তে করে হুজুরে ফুঁপি এইভাবে একটা ওন্না পড়ছে, দেখে তাকান, ওন্নাটা গায়ে দিয়ে আস্তে করে বলে বাপ তোমার মা আমেনা বাইসে থাকলে তোমার বড় হও যত হও, তোমার বয়স এখন 53 বছর 51 বছরের কাছাকাছি, এই টাইমে যদি তোমার মা বাইসে থাকতো তোমার মা কি তোমার মনে করতো তুমি অনেক বড় হয়ে গেছো মোহাম্মদ? না বাবু মনে নাও আজকে তোমার মা আমি। জোরে 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 আসো। কই যাম বাবু? আরে আমি তোমার মার চাইতো 3 বছরে বড়। আহ না বাপ, তুই আমার অন্যার মধ্যে আহ, আমি তোর অন্যার মধ্যে নিয়ে আমার মেয়ে উম্মে হানির বাড়িতে নিয়ে যাবো। হানির বাড়িতে নিয়ে তুমি ওইখানে থাকবা, দেখি তোমার গায়ে কে একটা ফুলের টোকা দেয়। ঠিক আমার আল্লাহর এই কথাটাই ভালো লাগলো। সুবহানাল্লাহ বলেন। বাজার দিলটা নরম করে দেখাবেন আমার নবীর জন্য, কারণ তোরটা কাঁদে গো বাবা। উম্মে হানি আমার নবীকে চাদরের মধ্যে নিয়েও বেলা 10টার সময় আস্তে করে বাবা কেউ যেন বুঝতে না পারে তার ঘরের মধ্যে প্রবেশ করি বাবা আমার নবীর খাটের উপরে খেতা বালিশ দিয়া আবার নবীর বলতেছে বাদাম তুমি ঘুমাও, আমি আর তোমার ফুফাতো বোন অর্থাৎ হানি এইখানে বসলাম গো বাবা, তোমার ফুফাতো বোনের ঘরে ঘুমাও। আমি আর আমার মেয়ে দরজায় তরবারি নিয়ে বসলাম, দেখি তোমার গায়ে কে একটা আঘাত করতে আসে। ও আমার মা বোনে না, আমি জানি মা আপনাদের দিল অনেক নরম গো মা, এই দুনিয়ায় মাদের মতো নরম দিল এই পৃথিবীতে আল্লাহ কোনো দিল বানায় নাই।
আমি ইলিয়াসুর রহমান জিহাদির মা, এই মসজিদের খতিব সাহেবের মা, বিভিন্ন উলামা ইকরাম আমার পিছনে বসে আছে, আজকের মাহফিলের প্রধান অতিথির মা, সবার মাই একরকম গো বাবা। পৃথিবীর কোন মা দুই রকম নয়। কোন সন্তানকে বেশি ভালোবাসে, কোন সন্তানকে কম ভালোবাসে না। মার কাছে সব সন্তান গুণ একরকম গো বাবা। ঠিক আমার নবীকে বললেন, বাবা তুমি ঘুমাও, আমি দেখি তোমার কে ক্ষতি করে। দরজার পাশে দাঁড়িয়ে আছে নবী, আমার ঘরে বসে চিন্তা করতেছে, আমি যে ঘুমামো, ঘুম তো আহে না, কেমনে আইব? যদি বেঈমান গুলো জানে যে আমি আমার ফুফির ঘরে ঢুকছি, ফুফাতো বোনের ঘরে ঢুকছি, আমার বাড়িতে হামলা দিবে, আমার ফুফিরে মেরে ফেলবে, আমার ফুফাতো বোনরে মেরে ফেলবে, আমার ফুফারে মাইরে ফেলবে, ফুফাতো বোন সবাইকে মাইরে ফেলবে। আমার ঘুম কেমনে আসে? টেনশন করতেছে ইন্দিমিন টাইমে হুজুরের ফুফি আসছে, বাবা আপনি দেখানো ঘুমান নাই, আপনি ঘুমাবেন না, তখনও নামাজ ফরজ হয় নাই, আজকে হবে। জোরে 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 জোরে, আজকে নামাজ ফরজ হবে মুসলমানের সন্তান। হুজুরের ফুফি ঘরের দরজায় বসে আছে, হঠাৎ করে নবীর চোখে ঘুম এসে গেল। এমন ঘুম আসছে, তখন তো নামাজ ফরজের হুকুম নাই, আসর মাগরিব এশা কিচ্ছু নাই, নবী আমার ঘুমিয়ে আছে। ঠিক 11টা যখন বাজে, আমার আল্লাহ বলে দিলেন, জিবরাইল রে 70,000 ফেরেশতা লইয়া উম্মে হানির বাসায় যা। জিবরাইলের প্রশ্ন ছিল সালাম মুকদ্দারের জবাব উলামা ইকরাম আপনারা সবাই জানেন, আল্লাহ উম্মে হানির বাসার থেকে নেব কেন? নবীরে কাবা হাতিমের থেকে নেই? আল্লাহ বলে, আমি যা জানি তুই তো জানিস না। আল্লাহু আকবার জোরে বলেন। কথা বলার আগে কথা বলিস কেন? এই জিবরাইল, এখান থেকে আমার নবীরে তুই কোলে নিবি। তোরা চাইতেছ কাবা হাতিমের থেকে আমার নবীরে নিতে, ঠিক তোদের কথাও রাখবো, আর ওই মহিলাটার কথাও রাখবো। বাজান এবার দিলটা নরম দেখতে চাই, আমার নবীর এইভাবে কোলে নিলেন গো বাবা। কোলের মধ্যে নিয়ে কাবা হাতিমের মধ্যে শোয়া দিলেন। নবী আমার কাবা হাতিমের মধ্যে ঘুমিয়েছে। ঠিক 12টা 1 মিনিটে জিবরাইল আমার নবীর পাশে বসে এই জিহ্বাটা নবীর পায়ের সাথে স্পর্শ করে, কেউ বলেন ঘষা দিয়েছে, কেউ বলে স্পর্শ করেছে, কেউ বলে বাতাস দিয়েছে। এই জিহ্বাটা বের করে বাবা একটুখানি আঁচ করেছে। নবী আমার ঘুমের থেকে উঠে গেছে। মেকাইল আমার নবীরে বুকের মধ্যে ধরে নিয়ে বলতেছে, নবী গো চিন্তা করবেন না গো নবী, পুরা মক্কার মধ্যে তাকায়া দেখেন, পুরা মক্কায় ফেরেশতার ফেরেশতা আপনাকে 70,000 ফেরেশতার তদারকিতে নিয়ে পাহাড়ের মধ্যে দিয়ে আপনাকে নিয়ে যাব আল্লাহর বাড়িতে। নবী এই ক্যাটালগটা একটু তেলাওয়াত করেন। নবী আমার ক্যাটালগে লেখা দেখলেন, এবার একটা আওয়াজ দিয়েন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير। জিবরাইল এখানে লেখা ওই পবিত্র সত্তা আমার এখন লয়ে যাবে কাবা ঘর থেকে বাইতুল মুকাদ্দাসে। বাইতুল মুকাদ্দাসে লিনুরিয়াহু মিন আয়াতিনা, এই বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত এর মাঝে যতগুলা ট্যুর জায়গা আছে, দেখার মতো জায়গা আছে, এগুলো আমারে ঘুরাইয়া দেখাইবা। এই ঘুরানোর নাম হলো ইসরা, আর আল্লাহর বাড়ি যাওয়ার নাম হলো মিহরাজ। এক রাতে ঘটনা দুইটা ঘটছে, আল্লাহু আকবার জোরে বলতে পারলেন না? বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা, এটার নাম ইসরা। নবী আপনার সাথে আমার বরকত, রহমত, কুদরত সব থাকবে। ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। আমি আল্লাহ কিন্তু আপনার জিবরাইলের হাতে ছাড়ি নাই, আমি দেখতাছি আর শুনতাছি ওরা করে কি। নবী ফেরেশতার হাতে আপনার ছাড়ি নাই, আমি নিজে চেয়ারম্যান হয়ে দেখতাছি আমার নবীরে কোন কোন জায়গায় ভুল করস, কারণ এখন কানবেন। আমি দেখতেছি আমার নবীরে কেন আমার বাড়িতে আনতেছি,
আমার নবীর আমার বাড়িতে আনতেছে তিনটা কারণে। এক নম্বরে আমার নবীর অন্তরটা ক্ষত বিক্ষত, তার বিবিটা নাই। দুই নম্বরে আবার নবীকে বট গাছের মতো ছায়া দিয়ে রাখতো বাক্কা জিন্দিগিতে। তখন মক্কার নাম হয় নাই বাক্কা, বাক্কা শহরে সবচেয়ে বেশি প্রোটোকল দিয়ে রাখতো, ছায়া দিয়ে রেখেত। বট গাছের মতো ছায়া দিয়ে নবীর 24 ঘন্টা দেখে রাখতো। তার কলিজার টুকরা চাচা আবু তালেব 8 দিনের অপরাধে, খাদিজার 8 দিন পরে আবু তালেবের মৃত্যু হয়েছে। আবার নবী চাচার বিবি ইন্তেকালের পরে প্রশান্তি লাভের জন্য তাইফের মাঠে গেছিল। মনে মনে ভাবছিলাম আমার মা হালিমায় সাদিয়া বাইসে আছে, দেখি মাও নাই, বিবিও নাই, চাচাও নাই, দেখি আমার দুধ মা আমার একটু শেল্টার দিয়ে রাখতে পারে কিনা। যাওয়ার পথে নবী 28 দিন দাওয়াত ও তাবলীগের কাজ করছে তায়েফে। আমার নবীর ওইখানে ফেলাইও মারছে। জিবরাইল তুই তাকায় দেখরে জিবরাইল, আমার নবীর আস্তে ধরবি, আস্তে ঘুমের থেকে উঠাবি। কেন আস্তে উঠাবি জানাস? গতকালকে উৎপাবিন রবি আমার নবীর চোখের মধ্যে এক পুষ্টি বালু মাইরা দিছে। নবীর চোখটা এখনো লাল হয়ে আছে। নবীর মহরে নবুয়তের পিছনে একটা বেঈমান, মক্কায় উম্মে আওয়াজ নামে একটা বেঈমান খেজুর গাছ নিড়ানো একটা লোহার কটা দিয়া 1 মাস আগে নবীর পিঠের মধ্যে একটা কোপ দিছে। এখন ওই ঘাওটা শুকায় নাই রে জিবরাইল। আমার নবী ঘুমাইতে গেলে পিঠের মধ্যে ব্যথা পায়, আমার নবী বসতে গেলে ব্যথা পায়। আমার নবীর কোলে করে আনবি, আমার বাড়িতে কোনো ব্যথা যেন পায় না। ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। আমি দেখতাছি আর শুনতাছি আমার নবীর সাথে কি ব্যবহার করাস। বাজার এখন শিক্ষার বারবার কাঁদবা, যেই মানুষটার গায়ে জীবনে মশা মাছি পড়ে নাই গো বাবা। যেই মানুষটারে উঠে সালাম দিত, নবীর শরীরটা চেটে দিত উঠে বাবা হরিণে, নবীর শরীরটাকে চুমা দিত, নবীর যেই গাধার পরে ছোয়ার হইতেন, যেই উটের পরে সওয়ার হইতেন, যদি উঠকে বলতেন উঠে আমার পিঠের মধ্যে চুলকায়। আনাস ইবনে মালিক বলে জীবনে আমার নবী কোনোদিন আমারে বলে নাই পিঠটা চুলকায়া দেয়। নবী হাতটা পিঠে যাওয়ার আগেই নবীর সেই বাহন উট, নবীর উটের জিহ্বাটা বের করে দিয়ে নবীর পিঠটা চুলকায়া দিত বাবা। হাইওয়াতুল হাইওয়ান কিতাব মুতালা করে দেখবেন, উলামা একরাম বানানো কথা আমি বলি না। নবী যে উট মাহমুদ ছিল, ওই উটটা আমার নবীর পিঠ চুলকায়া দিত। নবীর হাত পিঠ দিয়ে চুলকাবার আগেই উঠে জিহ্বা বের করে নবীর পিঠ চুলকায়া দিত। উঠেও নবীর চিন্ত গো মামা, কিন্তু তাইফের ছেলেগুলা চেনে নাই গো মামা। জিবরাইল না আমার নবী তাইফের মাঠে মার খেয়েছে। এই 3টা কষ্ট দূর করার জন্য আমার নবীরে আমার বাড়িতে বেড়াইতে আনবো। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। 3টা কষ্ট দূর করার জন্য আমার বন্ধুরে আমার বাড়িতে ঘুরাইতে আনবো। দেখবেন বন্ধু বন্ধুর যদি সত্যিকারের দরদি হয়, বন্ধুর বউটা মারা গেছে, মনে কষ্ট, ব্যবসা খারাপ, আর এক বন্ধু পাশের টাকা দোস্ত হলে একটু কক্সবাজার ঘুরে আসি, মনটা ভালো লাগবো। আল্লাহ বলে আমার নবীর 3টা কষ্ট দূর করাইতে আমার বাড়িতে ঘুরাইতে আনছি, জান্নাত জাহান্নাম ঘুরাইতে আনছি। আল্লাহ বলতে পারো না। দিকে এই যে মাথায় যে চুল দেখতেছো, এই চুল দেখাই দিয়েছে মক্কার থেকে। 17 থেকে 18 বার মক্কা মদিনায় আল্লাহ আমাকে নিয়েছেন। পৃথিবীর 14 থেকে 15টা কান্ট্রি আমি গুনাহগার সফর করছি। এমডিকে বলো না, এমডিকে আল্লাহ নিয়েছে, মনে রাখবা। পৃথিবীর 1টা 2টা দেশ সফর করি নাই,
সবচেয়ে দেখছি আমার বাংলাদেশের মানুষের দিল নবীর জন্য বেশি কাঁদে। বাংলাদেশের আলেম ওলামার দিল নবীর জন্য পাগল বেশি। এখনো পর্যন্ত নবীর কেউ গালি দিলে আলেম চাকরি থাকুক বা না থাকুক, কে আওয়ামী লীগ করে, কে বিএনপি করে, কে জামাত করে, কে জাতীয় পার্টি করে, দেখার বিষয় নাই। নবীর গালি দিছে তোরে জানায় ফুটে ফেলবো, জানায় ফুটে ফেলবো। এই গালি করে যদি নবীর কেউ গালি দেয়, ওর জানায় মেরে ফেলবো। কাকে রাজি আছো? আল্লাহর মুহাত উঠে দাও। ইসলামের শত্রুরা হুঁশিয়ার সাবধান, ইসলামের শত্রুরা হুঁশিয়ার সাবধান, আল কোরআনের আলো হয়ে হয়ে আলো, নারে তাকবীর, দুটা হাত এখন উত্তোলন করবো, তোদের পাও দুটা ধরছি। আজকে 23শে জানুয়ারি উঠাও হাত, দেও আল্লাহকে একটা ডাক দাও, জোরে আল্লাহ করে ডাক দাও। দেও পাবো তো বান্ধবের কেউ নাই, ডাক দাও। এটা আমার প্রথম মাহফিল। 23শে জানুয়ারি উঠে হাত, যুবক আল্লাহকে ডাক দে। এই সমস্ত নেতা ভাই আল্লাহকে জোরে একটা ডাক দেন। 23শে জানুয়ারি গাজীপুর আজকে চৌরাস্তায়। আল্লাহ তুমি দেখো এদের মধ্যে কার মা নাই, কার বাবা নাই। আল্লাহ দেখো আমার ভাইরা মার কথা মনে করে কান্দে। আমার গাজীপুরের কলিজার ভাইরা মনে রাখো, মায়ের দোয়া ছাড়া কেউ নেতা হতে পারে না, মায়ের দোয়া ছাড়া কেউ কিন্তু এমপি মন্ত্রী হতে পারে না। এই যে দেখো বড় বড় শিল্পপতি কোটিপতি হওয়ার পিছনে একমাত্র ব্যাকগ্রাউন্ড টান দিয়ে দেখো মায়ের দোয়া আছে। এই যে ইলিয়াসুর রহমান জিহাদি আজকে বাবা তোমাদের সম্মানের পাত্র হয়েছে, হাত নামাও বাবা। এই যে সম্মানের পাত্র হয়েছে এটা আমার নিজের ক্রেডিট নাই, একমাত্র আমার মায়ের দোয়া। এই ভাইজানকে জিজ্ঞাসা করে দেখো, বুকে হাত দিয়ে বলুক আজকে সেই আসনে বসছে আমার পাশে, এটা তার মায়ের দোয়া। কথা বলতে হবে। মায়ের 2000 অ্যাকাউন্ট আছে, পৃথিবীর এমন কোন স্থল নাই ওর বুকটা আজাদ হতে পারে। মা এমন একটা সম্পদ, এই সম্পদ যে হারায় গেছ তার মতো দুঃখী আর কেউ নাই। আমার মা হারা নবীর গায়ে যখন হাত দিছে, তায়েফের মাঠে যারা গেছেন, আব্দুল্লাহ ইবনে আব্বাস মসজিদটা টার্নিং নিয়েই যখন তায়েফের মাঠে আব্বাসের বাগানের দিকে রওনা দিবেন, আমার কাছ থেকে নিয়ে যান ক্যাটালগটা। তায়েফের এমন কোন অলিগলি নাই আমি ইলিয়াস রহমান জিহাদি সফর করিনি। 17-18 বার আল্লাহ নিচে এমনি বইয়া থাকি নাই। এখন দেখবো নবীর প্রেম কয়জনে আছে। নবীর প্রেমের ওয়াজ যারা বেশি বেশি করবেন হাদিস কোরআন থেকে, তাদের ডিমান্ড বাড়বে, তাদের যোগ্যতা আল্লাহ বাড়ায় দিবে। কারণ তার বন্ধুর মনে শান্তি দেওয়ার জন্য তার বাড়িতে লয়ে গেছে। কি মনে করেন মুসা নবী আল্লাহরে দেখার লেগে কত চেষ্টা করছে? আল্লাহ বারবার কইছে লাম তারানি, পারবি না মুসা। যেদিন ষষ্ঠ আসমানে মুসা আলাইহিস সালামের সাথে নবীর দেখা, নবী যখন বলেন আমি আল্লাহর বাড়িতে বেড়াইতে যাইতেছি, আল্লাহকে আমার কথা আছে। সুবহানাল্লাহ। মোর খেতার মধ্যে যাই কই এই বেটা, আমি আবার কইছি মুসা আলাইহিস সালাম যখন বলছে নবী আপনি কই যাইতেছেন, এই পর্যন্ত শেষ, সিদরাতুল মুনতাহা শেষ, না আর উপর উঠবেন? কও কি ওহুয়া বিল উফুকিল আলা, কত বড় উঠবে আমি নিজেও জানি না। তবে জিবরাইল এতটুকু বলল, নবী ওহুয়া বিল উফুকিল আলা, আপনারা এত করে নিয়ে যাবে যেখানে আমি জিবরাইলও দেখতে পারি। এটা কি আমার কথা না কোরআনের কথা? এমন চেয়ার আসবে, আমি তখন আপনার বোরাক 4 পাও দিয়ে চালাইতেছি, আপনার কাছে যেটা আসবে এটা 2 পাও থাকবে। এটা চেয়ার থাকবে 2 পাও, আপনি এটা বসবেন, রকেট বিমান এটার থেকে কোটি কোটি গুণ বেশি জোরে চলে। সে একটা টান দিয়ে আল্লাহর বাড়ির বারান্দা আপনার নিয়ে যাবে। আল্লাহর সাথে প্রেমের আলাপ করবেন, কি হবে ওটা আমার কাছে বললেন। আমি জীবনে আল্লাহরে দেখতে পারি নাই, কোন মাখলুক আল্লাহরে দেখতে পারে নাই। আপনি বলে দেখবেন, এই পৃথিবীতে মাখলুকের মধ্যে প্রথম আপনি দেখবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসতে পারে, আপনি দিতে পারেন, আল্লাহ ফাইনাল করে দিতে পারেন না। তখন নেতা কোথারা চিল্লাইতে বলে, সেখানে চিল্লাই কি চিল্লাই। রেডি রেডি টাকা। ওই রজবের মাস আজকে জুমার রাত, নবী এমন জায়গায় আপনি যাবেন যেখানে আমি জীবনে যেতে পারি নাই। 70,000 পর্দার ভিতর থেকে আমার আল্লাহর আওয়াজ শুনছি, আল্লাহর নূর দেখছি, আল্লাহরে দেখি নেই। আপনার
70,000 পর্দা ভেদ করে লয়ে যাবে। আর আপনারা যেই ধাতু দিয়ে বানাইছে, যেই মেডিসিন দিয়ে বানাইছে, ওই মেডিসিন আমি জিবরাইল দিয়ে বানাই নাই। এমনকি পৃথিবীর কোন মাকলুকে আল্লাহ ওই মেডিসিন দিয়ে বানাই নাই। আল্লাহর বাড়ি ভেদ করার মতো আগুন পৃথিবীর কোন মাকলুকের নাই। তাহলে বোঝা গেল আপনার গায়ে এমন আগুন আল্লাহ বানাইছে, ওই আগুন আপনার আগুন কিচ্ছু না। জান জান না শুনছি মুসা আল্লাহর বাড়িতে বলে আমার লয়ে যাবো। মুসা আল্লাহ সাল্লাম এখানে খালি ইটিস পিটিস করতেছে, নবী আমি এতবার দেখতে চাইলাম, আমার লাগে দেখা দিল না দুনিয়া থেকে। আর আপনি 3,500 বছর পরে আমার পরে দুনিয়া ইয়া আল্লাহর বাড়ি যাইতেছেন, আল্লাহর একটু কইেন তো। আল্লাহ এরকম করলো কেমন লাগে? যাই, ভালো থাকেন আপনারা। যাবো না? তারপর তো জানা হয়ে গেছে যে আমার কি কি চাই। আমি রেডি? নবী আল্লাহরে কইেন কি লিগে আমার লাগে দেখা দিল না? দেহা দিতে দিছে পাহাড়ে আগুন লাগাইছে, আমার বেহুশ করে দিয়ে দিছে। একবার যে আল্লাহকে চাইয়া দেখবো যে উনি কেমন, সে দেখার টাইমটাও আমার দিল না। আর আপনি তার সামনে যে কথা কইবেন, নবী আইয়া বললেন তো আমার আল্লাহরে দেখতে কেমন, আমার আল্লাহর কথাগুলো সরাসরি কেমন, আমার আল্লাহর নাকটা কেরম, পাওটা কেন, ভাই একটু বললেন। দেখান এদিকে, কলিজার ভাইরা আমার, এক ফোঁটা পানি ফেলবেন 5 মিনিটের ভিতরে। আমার বিশ্বনবী বললেন, মুসা রে আমি আল্লাহর কাছে যে বলবো। যখন আল্লাহর কাছ থেকে দেখা করে এসে মুসা নবীর কাছে বারবার বলতেছে, দেখবেন মেরাজের আলোচনার সাথে সাথে আল্লাহ মুসা আলাইহিস সালামের আলোচনা কোরআনে কেন করছে? ওয়া আতাইনা মুসাল কিতাবা ওয়া জাআলনাহু হুদাল লিবানি ইসরাঈল। কেন মুসার আলোচনা করলেন মেরাজের আলোচনার সাথে সাথে? কারণটা কি? নবী তো আরো ছিল, আরো নবী ছিল, মুসার আলোচনা কেন করছে? ষষ্ঠ আসমানে মুসার সাথে যে প্রেমের আলাপ হয়েছে, 9 বার মুসার আসমানে আইছে, 9 বার আল্লাহর বাড়িতে গেছে। 50 ওয়াক্ত নামাজে কমাইতে কমাইতে মুসার আসমানে আসিয়া 5 ওয়াক্ত রাইখা 45 ওয়াক্ত আল্লাহ লেস করে দিয়েছে। আর এই ঘটনা ঘটছে মুসার আসমানে। এই জন্যই আল্লাহ পাক মিরাজের আলোচনার সাথে মুসা আলাইহিস সালামের আলোচনা মিলিয়ে দিয়েছে। আল্লাহু আকবার জোরে বলতে পারলেন না? আরো জোরে, আরো জোরে, আরো জোরে। এইবার একটা আওয়াজ দিবেন, এই ক্যামেরাম্যান ভাই হইছে। নেতায় যখন বক্তব্য দেয় তখন তুমি বেটাকে ভাষা দেখাইতেছো মিয়া, রাগ করতেছে কেন? আমার সময় কম তো। রেডি রেডি? আল্লাহ লাগে দেখা করেছি। 50 ওয়াক্ত নামাজ কমাইতে কমাইতে 45 ওয়াক্ত কমাই দিছে। এখন 5 ওয়াক্ত আছে, কিন্তু যাওয়ার সময় একটা কথা আল্লাহ বলে দিছে, আপনার উম্মত পড়বে 5 দিব 50। দুনিয়ার কোন নবীর উম্মত এরকম ফ্যাসিলিটি দেয় নাই। কামটা কেমন হইছে? মুসা আলাইহিস সালাম কান দেয়ার কয়, নবী গো আপনারা তো 5 ওয়াক্ত দিছে, কিন্তু কানে কানে আমার টেলিফোন আর একটা কথা কইছে কি? মুসা আমার নবীরে জিগা, আমার নবী খুশি না বেজার? সুবহানাল্লাহ। নবী আপনি খুশি না? আমার নবীকে খুশি না মানে আল্লাহর পায়ে সাইড দিয়ে সেজদা দিয়েছি। এই সাইড দিয়ে সেজদার বলে আল্লাহ যাই এই ফজরের রক্তের নামাজ বানাই দিছে। কি আমার দামি আল্লাহর কুদরত বা ডাইরেক্ট পাও দেখকে সেজদা দিয়েছি। আল্লাহ তো কইছে আপনার উম্মত ফজরের নামাজ পড়বে, ওকে সেজদার ভিতর আমার পাও দুটো দিয়ে বসে থাকবে। আর আমি আল্লাহর পাও দেখে পার উপরে সাইড দিয়ে সেজদা দিয়ে ফজরের রক্ত পড়ে দিয়েছি। জোরে 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 আমার উম্মতকে বলতে পারবো, আমার আল্লাহ যে ফরজ গুনাহ নাযিল করছে 17 ওয়াক্ত, তোরা যদি নামাজ দ্বারা পড়স আল্লাহ শেয়ার পাইতে তোর কপালের নিচে পাও দিয়ে বসে থাকে। এবং আল্লাহ আরেকটা কথা বলছে আমারে, যে 5 ওয়াক্ত নামাজ পড়বে আপনার এটা আজকে এত কোটি 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 বিলিয়ন কোটি বছরের রাস্তা উপরে উঠাইয়া বোরাক রফরফ দিয়া আপনার সাথে দেখা করছি, আর আপনার উম্মার সাথে দেখা করবো প্রতিদিন 5 বেলা। 5 ওয়াক্ত নামাজ পড়ার দরকার আছে না নাই? যাবেন নামাজ পড়বেন তো ইনশাআল্লাহ। কে কে পড়বেন দেখে আল্লাহকে হাত উৎসর্গ দেখান তো, দিতে পারবেন? লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহর ওয়াদা দিয়েছে 23 জানুয়ারি, মালিক দেখায় দেখো 23 জানুয়ারি প্রথম মাহফিলে বসে গাজীপুর তোমার পাগলগুলি ওয়াদা দিয়েছে, কারো চোখের পানে গুলো লেবুর রসের মতো ঝরছে। এদের মধ্যে কার জানো জনম দুঃখিনী মা, কার জানো জনম দুঃখ মিয়া বাবা। এই
রজবের চাঁদে বাবা মা বলতো বাবা রমজানের জন্য রেডি হও, আজকে ওই বাবা নাই। আল্লাহ যাদের বাবা কবরে, আজকে 23শে জানুয়ারি প্রথম মাহফিল ওয়াদা করে গেলাম, এই গাজীপুরের প্রত্যেকটা কবরবাসীকে মাফ করে দাও। এই মাহফিল মাদ্রাসার কমিটির বাবা মারে মাফ করিয়া দাও, আজকের মাহফিলের অতিথি বৃন্দকে মাফ করিয়া দাও। বাজানরে হাতটা নামান, মাত্র 2টা মিনিট আমার দিকে তাকাইয়া অজরে কাঁদতে থাকবেন। আমার নবী যখন বললেন মুসা 5 ওয়াক্ত পড়বে 50 ওয়াক্তর সওয়াব পাবে, মুসা নবী বলে আমার উম্মতের 3 ওয়াক্ত নামাজ দিছিল গো নবী, আমার উম্মত পড়ে নাই, আপনার উম্মত কি পড়বে? আমার নবী বলছিল মুসা রে, পুরা গাজীপুরের মানুষ কেউ যদি 5 ওয়াক্ত নামাজ নাও পড়ে, আমার উম্মত গুলো ইমাম মুয়াজ্জিন খাদেম সব পড়বে। নবী আবার ওয়াদা দিয়েছে মুসার লগে, হে মুসা, তোর উম্মত তো কইতো তুই আর তোর আল্লাহ পড়বা। আমাকে সময় নাই, কিন্তু আমার উম্মত এই কথা কোনোদিন কইব না। সে যত বড় রাজনীতিবিদ হোক, কোনোদিন কইব না। বরঞ্চ কেউ না পড়লেও ফরজেকে ভাই হিসাবে মসজিদে